হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সজল একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে আমরা শিখব মাইক্রোসফট এক্সেলের শীটকে কিভাবে লক এবং আনলক করবেন। আপনি মাইক্রোসফট এক্সেলে কোনো গুরুত্বপূর্ণ শীটকে কিভাবে লক করে রাখবেন এবং সেটাকে কিভাবে আনলক করে আপনি কাজ করবেন। তো এক্সপার্ট হওয়ার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওটি দেখে আসি। তো দেখেন, আমি এখানে একটা সেলাই শিট তৈরি করে রেখেছি। এখানে কিছু ডাটা ইনপুট আছে আর কিছু সেলের মধ্যে আমি সূত্র বা ফর্মুলা ব্যবহার করেছি। আমি যে ঘরগুলোর মধ্যে ফর্মুলা ব্যবহার করছি সেই ফর্মুলা কলামগুলোকে আমি লক করে রাখবো, আর যেগুলোর মধ্যে আমি ডাটা ইনপুট করব সেই ঘরগুলোকে আমি আনলক করে রাখবো। কিভাবে এই কাজটা করতে হবে অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। তো এটার জন্য আপনি প্রথমেই আপনার শীটটাকে যে এই কোণার মধ্যে ক্লিক করে আপনি পুরো শীটটাকে সিলেক্ট করবেন, অথবা কন্ট্রোল এ দিয়েও আপনি শীটটা সিলেক্ট করতে পারেন। তো সিলেক্ট করার পরে আপনি এখানে মাউসের পয়েন্টারটা থেকে রাইট বাটনে ক্লিক করবেন। আমি আবারও বলছি, আপনি সিলেক্ট করার পরে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরে একটু নিচের দিকে যাবেন, দেখেন লেখা আছে ফরম্যাট সেল, আপনি এখানে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরে এখানে দুটো অপশন, একটা হচ্ছে হিডেন আর একটা হচ্ছে লকড। তো এখান থেকে আপনি এই লকের এখানে টিক চিহ্নটা দিয়ে দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি ওকেতে ক্লিক করে দেবেন। ওকে, এখন আমি যে সেলগুলোর মধ্যে ডাটা ইনপুট করব সেই সেলগুলোকে আনলক করে দেবো। তাহলে আমি এইটা এবং এই তিনটা আনলক করে দেবো। তার জন্য আমি এই তিনটাকে একবারে সিলেক্ট করলাম। ওকে, সিলেক্ট করার পরে আমি আবারও মাউসে রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে আবারও ফরম্যাট সেলে যাব। এখান থেকে এই লকটাকে উঠিয়ে ওকে করে দেব। এখন আমি পুরো শীটটাকে পাসওয়ার্ড দিয়ে প্রটেক্টেড করে রাখবো। তো তার জন্য আমি আবার পুরোটা শীটকে সিলেক্ট করলাম। এই যে এখানে ক্লিক করে পুরোটা শীটকে সিলেক্ট করলাম। করার পরে উপরে যে মেনু বারগুলো আছে এখান থেকে আপনি সরাসরি চলে যাবেন এই যে রিভিউতে ক্লিক করার পরে এইখানে দেখেন লেখা আছে প্রটেক্ট শীট, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এই ঘরে এসে আপনি আপনার পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ড দিয়ে আবারও ওকেতে ক্লিক করবেন, এইখানে আবারও কনফার্ম পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। আগে যেটা দিয়েছেন সেটাই এইখানে দেবেন। দেওয়ার পরে আপনি ওকেতে ক্লিক করে দেবেন। বাস, এখন দেখেন এইখানে আপনি যে তিনটা সেল আমি আনলক করেছি এইখানে আপনি ঠিকই ডাটা ইনপুট করতে পারছেন। কিন্তু আপনি যখন এই সেলগুলোর মধ্যে আসবেন ডাটা ইনপুট করার জন্য, তো দেখেন আপনি যখনই লিখতে যাবেন বা টাইপ করতে যাবেন এই সেলের ভিতরে, তখনই দেখেন আপনাকে একটা মেসেজ দিচ্ছে, মানে আপনার এটা কি লক করা আছে। এখন যদি আপনি আবারও আনলক করতে চান তাহলে আবার এটাকে সিলেক্ট করেন। সিলেক্ট করার পরে আপনি এই যে আনপ্রটেক্টেড শীটে ক্লিক করে এখানে আপনার পাসওয়ার্ড দেবেন। দেওয়ার পরে আপনি ওকেতে ক্লিক করে এখন আপনি আবারও এখানে ডাটা ইনপুট করতে পারেন। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও একটা কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দেবেন। আর অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর যদি ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে আপনার মতামতটি দিয়ে যাবেন। তাহলে আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ সকলকে।